হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগস। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলো আজ তোমাদের নিয়ে যাব ফুলের বাগান। তো চলো বেশি কথা না বাড়িয়ে এরপর ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথম থেকে পুরোটা দেখো, স্কিপ না করে। তো দেখো আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রেডি হওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ রাস্তায় বেরোনোর পরেই ভিডিওটা শুরু করেছি। তো এদিকে আমরা গল্প করতে করতে রানাঘাট কিন্তু পৌঁছে গিয়েছি, কারণ শান্তিপুর থেকে রানাঘাট বাইকে করে বেশি টাইম লাগে না, আধ ঘন্টা মতো টাইম লেগেছে। আর প্রচুর ব্যস্ততার মাঝেও আমি মনে করি নিজেদের টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, লাইফ অফ পার্ট। তো সকলেরই ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য একটু টাইম বের করা উচিত, কারণ ঘুরতে গেলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা রানাঘাট কিন্তু অলরেডি ঢুকে পড়ে, আমরা যেহেতু গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, যেহেতু প্রথম, আর আমরা দেখো চাপড়া রোডের কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। আর যতটাই যাচ্ছি ততটাই শুধু গ্রাম আর গ্রাম, চারি সাইডে ফুলের চাষ, ফুলের বাগান। ঠিক আছে, এখানে পুরোটাই পুরো চাষি এলাকা আর কি, পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। কারণ দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে ভিউটা। গাইস দেখো চলে এসেছি আমরা অলরেডি ফুলের গার্ডেন। তো সোজা হেঁটে চলে যেতে হবে। এদিকে দেখো ফুল বাগানে ঢোকার আগেই একদম প্রথমে রাস্তায় চারি সাইডে দেখো সবাই ফুলের আর কি মাথার রিং, ঠিক আছে, অনেক কিছু নিয়ে বসেছে। তো ভাবলাম একবারে ফুলের মুকুটটা মাথায় দিয়ে তারপরেই ভেতরে যাই, কারণ যেহেতু ফটো তুলবো। কেমন লাগছে? ভালো লাগছে? নিয়ে নিয়েছি, দেখো পরিয়ে দিই। কেমন লাগছে? দুজনেই পরে নিলাম। তারপর আমরা এতটা পথ আসার পর একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে অনেকে স্টল বসেছিল দেখলাম খাবারের, কেউ যদি ঘুরতে আসে তো খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর আমরা চা খেয়ে সোজা চলে যাচ্ছি ফুলের বাগানের দিকে। প্রথমে আছে গাঁদা ফুল, গাঁদা ফুলের পরে চন্দ্রমল্লিকা, টিউলিপ, বিভিন্ন রকমের ফুল আছে। তো দেখতে দেখতে প্রথমে ঢুকছিলাম, ভেবেছিলাম অনেক ফুল হবে, বাট আমরা যেহেতু একদম ফুলের আর কি যখন শুরু হয় তার অনেক পরে গিয়েছি, তো ফুল সব কেটে নেওয়া হয়েছে বেশি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ফুলের বাগানে, আর এসে একটু সাজুগুজুও করে নিলাম ফুল দিয়ে। তো এই দেখো এখানে একটা বাড়ি আছে মাঠের মধ্যে, খুব সুন্দর বাড়িটা, আর সামনে একটা বড় আর কি পুকুর রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে বাগানেই ঢুকছি। এরপর দেখো মেয়েকে নিয়ে আমি সোজা মাঠের মধ্যে নেমে গিয়েছি আর কি, যেখানে ফুল আর কি ছোট ছোট ফুল যেগুলো চাষ হয়, ওই যে দেখছো দূরে সব আর কি ঢাকা দেওয়া আছে, ওখানে অনেক ফুল আছে। আর আমার সামনে যেটা দেখছো এটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। তো ভেবেছিলাম তো অনেক ফুল হবে, বাট সেরকম ফুল ছিল না। কিন্তু না, একটা কথা বলবো, এখানে রজনীগন্ধা প্রচুর ছিল, শুধু রজনীগন্ধাটাই বেশি ছিল সব ফুলের মধ্যে। আর এখানে দেখো এখানেও টিউলিপ ফুলগুলো আছে। আর ওখানে এক চাষির সাথে কতগুলো, যেহেতু সবাই ট্যুরিস্ট, তো তাদের সাথে ঝামেলা বেঁধে গিয়েছিল, কারণ তারা ফুল নষ্ট করছিল। বাট আমরা সেটা করিনি, আমরা এদিকে চলে এসেছি, দূর থেকেই দেখছিলাম, কোনো কিছু টাচ করিনি। আর এদিকে দেখো নতুন করে চারা উঠেছে আবার যেহেতু, আর এখানে ফুল এখনো আসেনি, তবে ফুল আসবে কদিন পরেই। আমরা যেহেতু ফুলের সিজনের পরে এসেছি, তো এখন ফুলটা বেশি নেই। এই দেখো আমরা এখন এই গাছগুলোর মাঝে চলে এসেছি, গাছগুলোর নাম আমি অ্যাকচুয়ালি জানি না। তো দেখো বিয়েতে, ঠিক আছে, অনেক সময় এগুলো সাজায় না ফুলের সাথে, তো এগুলো হচ্ছে সেই গাছ। এর মাঝে এখন আছি আমরা, ভীষণ ভালো লাগছে। এদিকে দেখো প্রচুর দূর দূর থেকে অনেক ট্যুরিস্ট এসেছে, অ্যান্ড অনেক ইউটিউবারও এখানে আসে। তো দেখো আমার তো ভীষণ ভালোই লাগলো জায়গাটা, বাট আরেকটু আগে আসলে হয়তো আরও প্রচুর ফুল দেখতে পারতাম। বাট তোমরা যদি এরপরে নেক্সটে কেউ আসো তো অবশ্যই ডিসেম্বর জানুয়ারির আগেই আর কি ফার্স্ট চলে আসবে, কারণ তখন কিন্তু প্রচুর ফুল থাকে। তারপর আমরা 2 ঘন্টা কাটানোর পর ভাবলাম বাড়িতে যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার আগে এখানে যারা ফুল ব্যবসায়ীরা ছিল, এখানে যেহেতু ফুলের দামও অনেক কম, তো এই দেখো এই ফুলটা যে সাজাচ্ছে, এটা আমি আমার মন মতো সব রকম ফুল দিয়ে সাজিয়ে দিতে বলেছি, কারণ এখানে যে যেরকম বলবে তাকে সেইভাবেই ফুল সাজিয়ে দেওয়া হবে। তো এরপরে দেখো কত সুন্দর করে আমার ফুলের তোড়াটা সাজিয়ে দিয়েছে। তো এই ফুলের তোড়াটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস ছিল, অনলি 50 রুপিস। তো দেখো আমি ভীষণ খুশি নিয়ে,
আর তারপর যখন আমরা নিয়ে বেরিয়ে আসলাম, এখানে ঢোকার আগেই দেখো কমলা লেবু আর একটা পুকুর রয়েছে এখানে, তোমাদের প্রথমেই বললাম। আর দেখো ছোট ছোট কমলা লেবু, ভীষণ ভালো লাগছে। বাট এখানে এসে খাওয়ার কোনো প্রবলেম নেই, এখানে সব রকম স্টল রয়েছে চারি সাইডে। তো অনেক ঘোরাফেরা হলো, অনেকক্ষণ হয়েছে এসেছি। তো দেখো এখন আমি ফুলের ঝাঁক নিয়ে নিয়েছি, তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাইকে টাটা।